আসসালামু আলাইকুম। আমি মারিয়া কিবতিয়া। আজকে আমাদের সঙ্গে এসেছেন জোসেফ মোহাম্মদ কুমার। আমরা তার সঙ্গে আলোচনা করব। জোসেফ, শুভেচ্ছা। কেমন আছো? মারিয়া, তোমাকে ধন্যবাদ। আমি ভালো আছি। তো কি নিয়ে আলোচনা করবে আজকে? হ্যালো জোসেফ, তুমি কি কখনো ভেবে দেখেছ আমরা কিভাবে চিন্তা করি, অনুভব করি বা স্বপ্ন দেখি? আমাদের চেতনা বা কনসিয়াসনেস কিভাবে কাজ করে? বিজ্ঞান অনেক কিছু ব্যাখ্যা করতে পারে, কিন্তু চেতনার উৎস এখনো বোঝা যায়নি। আমি মনে করি এই চেতনা ঈশ্বরের প্রমাণ। হ্যালো মারিয়া, হ্যাঁ, চেতনা সত্যিই একটা রহস্য, কিন্তু এর মানে এই নয় যে এটা ঈশ্বরের সৃষ্টি। বিজ্ঞান আমাদের দেখিয়েছে যে চেতনা মস্তিষ্ক বা ব্রেনের জটিল কার্যক্রমের ফল। নিউরোসায়েন্স প্রমাণ করেছে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ সক্রিয় হলে আমরা চিন্তা করতে পারি, অনুভব করতে পারি। তাই এটা কোনো অলৌকিক ব্যাপার নয়। কিন্তু তুমি কি ভেবেছ শুধু মস্তিষ্ক থাকলেই কি চেতনা আসবে? একটা কম্পিউটারও তো তথ্য বিশ্লেষণ করতে পারে, কিন্তু ওর নিজের কোনো অনুভূতি নেই। আমাদের চেতনা কেবল মস্তিষ্কের কাজ নয়, এটা আমাদের আত্মার বা সোল এর অংশ, যা ঈশ্বর দিয়েছেন। এটা ঠিক যে কম্পিউটার অনুভব করতে পারে না, কিন্তু এটা প্রোগ্রাম করা হয়। মানুষের মস্তিষ্কও অনেকটা তেমনই, এটা নিউরন এবং রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে। বিজ্ঞান দেখিয়েছে যদি মস্তিষ্কের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষের চেতনার পরিবর্তন ঘটে। যদি চেতনা ঈশ্বরের উপহার হতো তাহলে এটা মস্তিষ্কের ক্ষতির কারণে বদলাত না। কিন্তু বিজ্ঞান কি এখনো ব্যাখ্যা করতে পেরেছে কেন আমরা স্বপ্ন দেখি, কেন আমরা ভালো মন্দ বুঝতে পারি? আমাদের আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস এমন কিছু যা কোনো মেশিনের নেই। এটা কি প্রমাণ করে না যে আমরা বিশেষভাবে সৃষ্টি হয়েছি? স্বপ্ন দেখা এবং আত্মসচেতনতা বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব। স্বপ্ন মূলত মস্তিষ্কের ডেটা প্রসেসিং পদ্ধতি, যা আমরা ঘুমানোর সময় ঘটে। আর আত্মসচেতনতা হল জটিল নিউরাল কার্যকলাপের ফল। এটা ধাপে ধাপে বিবর্তনের বা এভলিউশনের মাধ্যমে এসেছে, কোনো অলৌকিক কারণে নয়। তাহলে বলো, কেন কেবল মানুষই এত গভীরভাবে চিন্তা করতে পারে, শিল্প সৃষ্টি করতে পারে, ভালো মন্দ নিয়ে ভাবতে পারে? প্রাণীদের মধ্যে তো এমন কিছু দেখা যায় না। মানুষের মস্তিষ্ক সবচেয়ে উন্নত, তাই আমরা চিন্তা করতে পারি, শিল্প সৃষ্টি করতে পারি। কিন্তু কিছু প্রাণীও বুদ্ধিমান, যেমন শিম্পাঞ্জি, ডলফিন, কাক, এদেরও চিন্তার ক্ষমতা আছে। বিবর্তন মানুষের বুদ্ধি ও চেতনাকে ধাপে ধাপে গড়ে তুলেছে। এজন্য এটি কোনো অলৌকিক বা ঈশ্বরের প্রমাণ নয়। কিন্তু এখনও বিজ্ঞান চেতনার চূড়ান্ত ব্যাখ্যা দিতে পারেনি। তাই এটা সম্ভব যে ঈশ্বরই আমাদের চেতনা দিয়েছেন। কিন্তু শুধুমাত্র ব্যাখ্যা না পাওয়া মানে এটা অলৌকিক কিছু, এমনটা বলা ঠিক না। একসময় মানুষ বজ্রপাতকে ঈশ্বরের রাগ বলত, কিন্তু এখন আমরা জানি এটা প্রাকৃতিক প্রক্রিয়া। তেমনি চেতনার রহস্যও একদিন বিজ্ঞান বুঝে ফেলবে। তুমি বলছো বিজ্ঞান একদিন ব্যাখ্যা করবে, কিন্তু এখনো পারেনি। আর আমি বলছি এটা ঈশ্বরের সৃষ্টি। এটা বিশ্বাসের ব্যাপার। ঠিক বলেছ, এটা বিশ্বাসের ব্যাপার। তবে আমি বিজ্ঞানের ব্যাখ্যার দিকেই থাকব, কারণ যত বেশি আমরা জানি তত কম জায়গা ঈশ্বরের ব্যাখ্যার জন্য দরকার হয়। ঠিক আছে, আমরা একমত না হলেও আলোচনা করতে পারছি, এটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একমত না হলেও যুক্তিসঙ্গত আলোচনা করা দরকার। জোসেফ, তোমাকে ধন্যবাদ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক, ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।